কোন নেতা আসবেন আমার সাথে? আসেন, ওপেন চ্যালেঞ্জ, প্যান্ট খুলে ছেড়ে দেব। কত খারাপ লোক, এটা বলার মতো না। মনোহরদীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত কাজী শরীফুল ইসলাম শাকিলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কোন নেতা আসবেন আমার সাথে? আসেন, ওপেন চ্যালেঞ্জ, প্যান্ট খুলে ছেড়ে দেব। হাফিজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাফি উদ্দিনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা কাজী শরীফুল ইসলাম শাকিলের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে প্রথমে হুমকি, পরে ফেসবুকে অপপ্রচার এবং সর্বশেষ মুক্তিযোদ্ধাকে ভুয়া আখ্যা দিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করে হয়রানি শুরু করে শাকিল। আরো বহুত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কমপ্লেন দিছে, কমপ্লেন দিয়া এইভাবে এর নির্যাতনের মধ্যে রাখছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয় প্রভাবশালী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানান, শাকিল দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে মনোহরদী ও বেলাবো উপজেলায় নানা অনিয়মে জড়িত। সে কখনো স্থানীয় প্রশাসন, কখনো বিএনপি নেতাদের, আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনীকে ফেসবুক লাইভে হুমকি দিয়েছে। ওই যে ইউনোর কোনো জবাবদিহিতে নেই। ইউনো একই সাথে উপজেলা চেয়ারম্যান, একই সাথে ইউনো, একই সাথে সে এই পৌরসভা প্রশাসন। সে একটা লোক তো একসাথে 3টা গাড়ি চালাইতে পারে না। সে 3 গাড়িরই আপনার এই জ্বালানির খরচ সে তুলে নেয়। তারপরে বালু উত্তোলন, সে সমানে মনোহরদী থেকে বালু উত্তোলন করে সব খাই করে দিচ্ছে সে। মানে এমন কোনো অনিয়ম দুর্নীতি নাই যেগুলো সে করে নেই। এখন কেউ তো করে না, যে যখন সুযোগ পাইতেছে তার কাছ থেকে নিতেছে। অভিযোগ রয়েছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার ছেলে সাদির ছত্রছায়া থেকে শাকিল বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে চাঁদা ও সুবিধা আদায় করত। সরকার পরিবর্তনের পর সে ভুল বদলে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চায়, কিন্তু ব্যর্থ হয়। এরপর থেকেই প্রশাসন ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। মনোহরদীর সিনিয়র সাংবাদিকরা জানান, শাকিল কোনো স্বীকৃত গণমাধ্যমের সাংবাদিক নয়। তার কর্মকাণ্ডে পুরো সাংবাদিক সমাজ বিব্রত ও লজ্জিত। তবুও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্থানীয়রা মনে করেন, কিছু গোপন প্রভাবশালী ব্যক্তি তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলেই সে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহির বাইরে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল নানা সময় ফেসবুকে সরকারি কর্মকর্তা, ইউএনও, ওসি এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনা ও অপপ্রচার চালায়। তার সঙ্গে কারো মতবিরোধ হলেই সে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট দেয়। এমনকি এক অসহায় মহিলার জমি সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দরবার জমছি যারা শাকিলের মুন্ডে আইতো, শাকিলে আরো টেহা দিত। আমি বাইরে আমি অনেক অত টেহা দিতে দিয়া, তুই আয় আমার দরবারটা শেষ করতো, যত টেহা করছে তত টেহা হয়ে দিয়া। দেখো আমি আইতাম না, আমার তেল খরচ আছে না, বউ বাচ্চা আছে না, আমার গাড়ি ভাড়া আছে না, তেল লাগবো না, আমি আইতাম না। সম্প্রতি শাকিলের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছায়। গত 11 জুন দুপুরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় ছাত্র ও সাধারণ জনগণ মিলে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে সে আত্মগোপনে চলে যায় এবং সেখান থেকে আবারও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে হুমকি দিতে থাকে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই দালাল ও প্রতারক শাকিলের কারণে মনোহরদীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে এই ভুয়া সাংবাদিক শাকিলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 2008 সালে বকুল সাহেবের সহযোগিতা ছাড়া বিএনপি ফাঁস করছে, তখন উনি আওয়ামী লীগের সাপোর্টে ছিল। আবার 2025 সালে 26-এ নির্বাচন হবে, ও মনোনয়ন বিএনপি যেভাবে হেই পাস করবে, কারণ হাবিসের মানুষ দানের বাইরে চিনে না কি ওইটা। জীবন যুদ্ধে ব্যর্থ, পাগল হয়ে গেছে, তো মেন্টালি অসুস্থ। এর জন্য মানুষের সুখ শান্তি ভালো লাগে না, নিজের সন্তানরা তো একটা কন্ট্রোলে নাই। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে।